হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। তো নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো এখানে আমি ট্যাংরা মাছের ঝোলের জন্য ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি এবং এখানে আমি আদা পরিমাণ মতো আদা একটু থেতো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া। তো আমি এখানে মাছে অল্প একটু আলু অ্যাড করব, যেহেতু সাফাও আছে, সেজন্য সাফাকে খাওয়াতে গেলে একটু আলুর দরকার পড়ে। সো সেজন্য অল্প একটু আলু আমি এখানে অ্যাড করে দিব। আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে তেলটা একটু গরম হলেই দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। একটা আপনাদের টোটকা বুদ্ধি শিখিয়ে দেই, সেটা হচ্ছে যখন পেঁয়াজটা আপনি হালকা গরম তেলেই দিয়ে দিবেন, তখন তার সাথে আপনি লবণ অ্যাড করে দিবেন। তাতে কি হবে, আপনাদের তেলটা আর ছিটকে পড়বে না কোথাও। তো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো আমি কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি এবং আদা কুচি। কাঁচামরিচ এবং আদা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলাকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার আসা অবধি, যেন পেঁয়াজটাও হয়ে যায় এবং কাঁচামরিচ এবং আদাটাও হয়ে যায়। তো এখন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে হলুদ, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আছে, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু নেড়ে নেব। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি বলেছিলাম আমি অল্প পরিমাণ আলু দিয়ে দিব। তো এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে মাছের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানে আপনারা মনে রাখবেন যে অবশ্যই একবারই আপনারা পরিমাণ মতো পানি দিবেন, কারণ এটা তো মাংস না, এটা মাছ। তো এই তো আমার সব মশলার সঙ্গে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।
তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত মাছ এবং আলু সিদ্ধ হয়। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। সো পানিটা কমিয়ে এসেছে, এখন মাছটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা। উপর থেকে আমি ধনিয়া পাতা ছিটে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম, এখন আমি রান্না করব। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আর হচ্ছে পানি কমাবো না, কারণ এটাকে আমি ঝোল ঝোল একটু রাখবো, কারণ ট্যাংরা মাছের ঝোল খেতে অনেক মজা লাগে। তো এই তো আমার রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সো রেডি হয়ে গেল আমার আজকের এই সুন্দর রেসিপিটি। তো অবশ্যই আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।